অনেকে বলে দেখবেন যে আমার ভাগ্যটাই খারাপ, আমার ভাগ্যে ভালো কিছু নাই, কপাল খারাপ, কপাল পোড়া। এর কারণ মানুষ সবসময় না পাওয়া নিয়ে ভাবে বেশি, কি পেয়েছে তা নিয়ে ভাবতে চায় না, খালি না পাওয়া নিয়ে অভিযোগ। মনে রাখবেন ভাগ্য কখনো খারাপ হতে পারে না, কারণ যেই ভাগ্য আল্লাহ তাআলা নিজে লিখেছেন সে ভাগ্য কখনোই খারাপ হতে পারে না, ঠিক কিনা বলেন? ইটস জাস্ট আ টেস্ট ফর সার্টেন টাইমস। এই তো সাময়িক পরীক্ষা, আজ আছে কাল নাই। মাথায় রাখবেন দুনিয়াতে আমরা থাকি ভালো বেশি, কিন্তু আমরা খারাপ সময় হিসাবটা বেশি করছি, এই জন্য সমস্যা বেশি হয়। আপনি হিসাব করবেন যে আপনি কয়দিন না খেয়েছিলেন আর কয়দিন খেয়েছিলেন, হিসাব দেখবেন যে আপনি বেশিরভাগ দিন খেয়েই ছিলেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব ভাগ্য আমাদের ভালোই আছে, আমাদের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে, কিছু আমল অ্যাপ্লাই করতে হবে, আমাদের ভাগ্যকে তাহলে সুন্দর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বিলিভ ইন ডেস্টিনি, আই মিন ঈমান ফিত তাকদীর, ঈমান বিত তাকদীর। এই যে ভাগ্যে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। কিসের অংশ? ঈমানের অংশ। ঈমান যার আছে সে ভাগ্যে বিশ্বাস করে। মাথায় রাখবেন আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেছে মোট 4 ভাবে। বলেন সবাই কয় ভাগে? প্রথম ভাগ আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? আরেকটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে যখন মানুষ ছিল তখন আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছেন। 3 নম্বর হচ্ছে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, মাতৃগর্ভে, তখন তার ভাগ্যের সব কিছু লিখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর 4 নম্বরটা হচ্ছে ভাগ্য লেখার সিস্টেমটা। 4 নম্বর হচ্ছে প্রতি বছরে একবার। প্রতি বছরে কয়বার? তবে এই রাত নিয়ে মানুষের মাঝে, ওলামা একরামদের মাঝে মতনৈক্য আছে। অনেকে আমরা দেখবেন লাইলাতুল বারাতে মসজিদে গিয়ে ভিড় করি, মাজারে গিয়ে বিশাল বড় আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, লাইট সব জ্বালায়, দোয়া করে ওই দিন মানুষ, কারণ ভাবে এটাই হয়তো ভাগ্য পরিবর্তনের রাত। এই ক্ষেত্রে কিছু মতামত আছে, সেটা ঠিক আছে, বাট বেশিরভাগ ওলামা একরামদের মতামত হচ্ছে এরকম যে ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে, রাতটার নাম লাইলাতুল বারাত নয়, বরং এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। বলেন সবাই রাতটার নাম লাইলাতুল কদর। এবং এই ব্যাপারে কোরআনও সাক্ষ্য দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনটাকে আমি নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। এই যে লাইলাতুল মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, এই রাতটা কোন রাত? এই ক্ষেত্রে মতামত আর কি, কেউ বলে লাইলাতুল বারাত আর কেউ বলে লাইলাতুল বারাত, বাট গ্রহণযোগ্য মত হচ্ছে লাইলাতুল কদর। অতএব আমরা সেটাতে বেশি বেশি আমল করব, বেশি বেশি দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে ভাগ্য পরিবর্তনের মোট 6টা আমল জানবো যুবক ভাই। বলেন সবাই কয়টা আমল? 6টা। নাম্বার 1, যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ভাগ্যে ভালো কিছু দেখতে চান, পুরো বছরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন আপনি কি করবেন? ঈমান এবং তাকওয়ার চর্চা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান যার শক্ত, তাকওয়া যার শক্ত, আল্লাহকে যে ভয় করে, যার হৃদয়ে দৃঢ় বিশ্বাস আছে, দৃঢ় ঈমান আছে, শক্তিশালী ঈমান আছে, সে কখনো তার ভাগ্য নিয়ে হতাশ হতে পারে। 1 নাম্বার ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে। 2, ভাগ্যে যদি ভালো কিছু লিখতে চান, ভালো কিছু চান, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। হাদিসে আসছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে বান্দার রিজিকে বরকত দান করে একজন, তিনি কে? বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে বান্দার হায়াতও বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল, তিনি দয়াময় প্রভু। অতএব আমরা সবাই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, যদি ভাগ্যে ভালো কিছু চান, এটা খুবই জরুরি আসলে আমাদের সবার জন্য, স্পেশালি ফর দ্য উইমেন, ফর দ্য গার্লস, মেয়েদের জন্য খুবই জরুরি বিষয়টা। এটা হচ্ছে ভাগ্যে যা আছে রিদা বিল কদা, ভাগ্যে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, যতটুকু পেয়েছেন, কুড়ে ঘর হোক, টিনের ঘর হোক, দেওয়ালের ঘর হোক, অথবা ফ্ল্যাট হোক, অথবা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম হোক,
যতটুকু আল্লাহ দিয়েছেন ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট। আল্লাহ যা দিয়েছে তাতেই আমি সুখী। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, যে বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে ডবল করে দেয় একজন, তিনি কে? আর যে বান্দা বারবার বলে আমার নাই, কিছু নাই, হতভাগা, আমার কপাল পোড়া, লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর ungrateful, then my punishment is the most hard punishment in this world and the next. যে নাশকর হয়, অকৃতজ্ঞ হয়, তাকে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় শাস্তি দেয় একজন, তিনি কে? শুকর গুজার হবেন। গ্র্যাটিটিউড শুড বি অ্যান অ্যাটিটিউড। কৃতজ্ঞতাকে নিজের জীবনের একটা অভ্যেস বানায় ফেলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 4 নাম্বার, বেশি বেশি দান এবং সাদাকা করা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং দানটাকে আল্লাহ এমন একটা প্রসেস বানিয়েছেন, আপনি 1 পয়সা দিবেন, ওইটাকে আল্লাহ কয়েকদিন পরে, কিছু সময় পরে ডবল করে আপনার হাতেই আবার ফিরাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যে ব্যক্তি দান করে, হাদিসে আসছে আল্লাহ দানটাকে পেলে পুষে বড় করে এবং একদিন এটা বিশাল বিশাল বড় হয়ে যায়, পালতে পালতে বিশাল বড় হয়ে যায়। কিয়ামতে যখন বান্দার আমল নামায় আমল কম হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, তার ডান আমল নামায় আল্লাহ সেই দানটাকে তুলে দিবে এবং এটা উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? বেশি বেশি দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, এটা খুবই দামি। ইফ ইউ ওয়ান্না চেঞ্জ ইউর ডেস্টিনি, then please make supplication as much as you can. দোয়া সবচেয়ে বড় হাতিয়ার বান্দার তাকদীরের জন্য, ভাগ্যের জন্য। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, ভাগ্যের কোনো পরিবর্তন নাই। ইট উইল নেভার এভার চেঞ্জ, এটা চেঞ্জ হবে না। বাট দোয়া এমন একটা হাতিয়ার, নবীজি বলছেন গ্যারান্টি সহকারে, ইল্লা দোয়া। যে ব্যক্তি দোয়া করে, যে ব্যক্তি দোয়া করতে পারে মন থেকে, হৃদয় থেকে, দোয়ার দ্বারাই আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটায় ফেলে। সুবহানাল্লাহ পড়েন সবাই। দোয়া করবেন বেশি বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা। কেউ যদি রিজিক বাড়াতে চায়, ভাগ্য সুন্দর করতে চায়, এবং কেউ যদি চায় আমার হায়াতটা বেড়ে যাক, বরকত আসুক হায়াতে, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করলে তার রিজিকে, তার ভাগ্যে, তার হায়াতে বরকত দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমরা জানলাম মোট কয় আমল বলেন তো যুবক ভাইরা আজকে? 6টা। 1, ঈমান এবং তাকওয়ার চর্চা করা। 2, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, রিদা বিল কাদা, ভাগ্যে যা আছে তাতেই খুশি হয়ে পড়া আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি দান এবং সাদকা করা। 5 নাম্বার, অবশ্যই অবশ্যই যথাসাধ্য বেশি বেশি দোয়া করা। 6 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ আমাদের সবাইকে এই 6টি আমল করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন।